সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের বিজনেস একাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আমরা জাবেদার অনেকগুলো ক্লাস নিয়ে ফেলেছি। যারা দেখেন নাই তারা অবশ্যই ক্লাসগুলো আমাদের ইউটিউব পেজ থেকে দেখে আসবেন। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বিক্রয় জাবেদা। প্রথমত একটা কনফিউশন ক্লিয়ার করে দিই, বিক্রয় জাবেদা কোন কোন এন্ট্রিগুলো বসবে। বিক্রয় জাবেদায় বাকিতে বিক্রয়, শুধুমাত্র বাকিতে বিক্রয় এই এন্ট্রি গুলাই আসবে। বাকিতে বিক্রয় ব্যতীত কোনো এন্ট্রি বিক্রয় জাবেদায় আসবে না। এবার স্যার আমরা দেখে আসি বিক্রয় জাবেদার ঘরটি কেমন হতে পারে। বিক্রয় জাবেদার ঘর হচ্ছে তারিখ, ডেবিট হিসাব কার্ড, চালান, সূত্র, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব স্যার আপনাকে বলতে পারে প্রাপ্য হিসাব এখানে কেন লিখলেন। প্রাপ্য হিসাব আর দানাদার হিসাব দুইটাই সেম জিনিস, আপনি যে কোনো একটাই লিখলে হলো। যে দানাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট এটা লিখলেও হলো, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট এটা লিখলেও হলো। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা অঙ্কে চলে যাই। তো আমাদের অঙ্ক বলছি গিয়ে রহিম ট্রেডার্স 2025 সালে মার্চ মাস হিসাব নিচে দেওয়া হলো। মার্চ 1 মাসুম ট্রেডার্স হতে 450 টাকা দরে 500টি প্যান্ট বিক্রয় এবং 200 টাকা দরে 350টি শার্ট বিক্রয়। এখানে একটা এন্ট্রির মধ্যে দুটি টাকা দেওয়া আছে, একটি প্যান্ট বিক্রয় আর একটা শার্ট বিক্রয়। আমরা প্যান্টের টাকাটা আগে বের করলাম, এবার শার্টের টাকাটা বের করলাম। দুটি টাকা বের করার পর দুটি টাকা একসাথে যোগ করলাম। এবার এই টাকার উপর আমাদের 5% বাট্টা দেওয়া লাগবে। বাট্টাটা আমরা কিভাবে দিব? 2,95,000 টাকা আমরা ক্যালকুলেটর তুলবো। এরপরে আমাদের বাট্টা কত ছিল? 5%। 5 দিব ইন্টু 5 দিব। 5 দেওয়ার পর শিফট, আমাদের ক্যালকুলেটরে একটি শিফট বাটন আছে, শিফট দিয়ে ইকুয়াল যে বাটন সেটা প্রেস করব। প্রেস করলে আমাদের বাট্টার টাকাটা চলে আসবে। বাট্টাটা বিয়োগ দিলে আমরা এটা টাকা পাবো। এর সাথে আমাদের আদার্স কোন খরচ থাকলে, আনুষঙ্গিক খরচ মানে বহন খরচ, পরিবহন খরচ, কুলি খরচ, মানে পণ্য ক্রয়ের সাথে যেসব খরচ রিলেটেড সেগুলো যোগ করব। এবার টাকাটা বের করে এখানে বসা দিব। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয় এন্ট্রিটা দেখেন, বলছে আলী ব্রাদার্স হতে প্রতিদিন 100 টাকা ধরে 80টি শাড়ি বিক্রয়। তাহলে 100 টাকা করে 80টি শাড়ি বিক্রি করে টাকা আসে 80,000 টাকা। সেই ভাবে এই যে প্রক্রিয়া দেখিয়ে দিয়েছে শিফট ইকুয়াল, এভাবে করে আমরা 3% বাট্টা দিয়ে এই টাকাটা বের করবো। এটার সাথে কুলি খরচ যোগ করবো। যোগ করে আমরা একটা অ্যামাউন্ট আসবে সেটা এখানে লিখে ফেলবো। এবার দুইটি অ্যামাউন্ট যোগ করে যেটাই পারবো সেটা হচ্ছে আমাদের ক্রয় জাবেদার, বিক্রয় জাবেদার টাকা। এবার বিক্রয় জাবেদা যখন টোটাল অ্যামাউন্টটা বের করবো, এরপর অবশ্যই একটা ডাবল ইকুয়াল দিতে হবে, না হলে স্যার আপনাদেরকে যে কোনো টিচার 1 নম্বর বা 2 নম্বর কেটে রেখে দিতে পারে। সো এটা ভুল করবে না, ডাবল ইকুয়ালটা উত্তরে অবশ্যই দেওয়া লাগবে। আশা করি সবাই ভালো আছেন, সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।